২৪শে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ২৮ জুলাইয়ের একটি সিদ্ধান্ত ঘুরিয়ে দিয়েছিল আন্দোলনের মোড়। একদিকে সমন্বয়কদের ডিবি কার্যালয়ে আটকে রেখে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের নাটক, অন্যদিকে বাকি সমন্বয়কদের লড়াই চালিয়ে যাওয়ার পাল্টা ঘোষণা। সেদিন পুলিশের চোখ রাঙানি আর গণগ্রেপ্তারের ভয়কে উপেক্ষা করে কোটা সংস্কার আন্দোলন ঘুরে দাঁড়ানোর বিস্তারিত তুলে ধরছেন তৌফিকুল ইসলাম আশিক। ২৪শে জুলাইয়ে এভাবেই বাসাবাড়ি এবং ছাত্রাবাসে অভিযান চালিয়ে তুলে নেওয়া হতো কোটা সংস্কার আন্দোলনকারীদের। ২৮ জুলাই সকালে পত্রিকার শিরোনাম ১১ দিনে গ্রেপ্তার ৯,০০০। গ্রেপ্তার হওয়াদের সিংহভাগই ছিলেন কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং বিরোধী দলগুলোর নেতাকর্মী। ২৪-এর ২৮ জুলাই সংঘাতের মুখে দাঁড়িয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেন, সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ১৪৭ জন, যার মধ্যে পুলিশ সদস্য, আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। অথচ স্বাধীন গণমাধ্যম ও নিরপেক্ষ অনুসন্ধানে উঠে আসে ওই সময় পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ শতাধিক। ঘটনার আড়াল টানতে ৩৪ জন নিহত পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে একই দিনে ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়ককে দিয়ে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ানো হলে পরিস্থিতি আঁচ করতে পেরে রাজপথের আন্দোলনরত অন্য সমন্বয়করা দেন পাল্টা বক্তব্য। জানান, ডিবি হেফাজতের ওই বিবৃতি আন্দোলনকারীদের প্রকৃত অবস্থান নয়। তারা একটা স্ক্রিপ্ট লিখে আনে ২-৩ লাইনের এবং সেখানে আমাদের সব স্বাক্ষর নেয় এবং তারা সেটা আমাদেরকে পড়তে বলে ক্যামেরার সামনে ৬ জনকে বসিয়ে, যে এটা তারা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাবে। যদি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিন সিগন্যাল দেয় তাহলে আমাদেরকে প্রেস ব্রিফিংয়ের জন্য, এই একই জিনিস পড়ার জন্য প্রেস ব্রিফিংয়ের জন্য ছাড়বে। আমরা পড়ি, কিন্তু তারা সেটা মিডিয়াতে ছেড়ে দেয়। নাহিদ ভাইদেরকে জোরপূর্বক একটা নেওয়া হয়, বার্তা নেওয়া হয় যে ওনারা আন্দোলন প্রত্যাহার করতেছে। তখন আমরা কিছুক্ষণের জন্য একটু চিন্তিত হয়ে পড়ি, কিন্তু ঠিক তার ১০-১৫ মিনিটের মাথায় আমরা ৩ জনে মিলে বসে ডিসিশন নিই যে না, এই আন্দোলন চলবে এবং শেখ হাসিনার পতন পর্যন্ত চলবে। সেদিনই ডিবি প্রধানের কার্যালয়ে ৬ সমন্বয়ককে খাবার খাওয়ানোর একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তৎকালীন ডিবি প্রধানকে নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। তার সাথে খাওয়াটা তো আসলে আমরা স্বেচ্ছায় গিয়ে খেয়েছি এরকম না, যারা খায় নাই তাদেরকে সে চার্জ করতেছিল, এই খাচ্ছ না কেন, আমার সাথে কি খাবা না, আমি তোমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই। পুলিশের এই গোয়েন্দা শাখার বর্তমান প্রধান আশ্বাস দিয়ে জানালেন, হেফাজতে নেওয়ার নামে আর কখনো কাউকে এভাবে আটকে রাখা হবে না। আমি এটা নিশ্চিত করি যে এখানে আইন বহির্ভূতভাবে কোনো কিছুই করা হবে না। কাউকে ইচ্ছা হলো আর তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা বা এখানে নিয়ে আসা, অবৈধ বা আটক রাখা। গণগ্রেপ্তার, ডিবি কার্যালয়ের নাটকীয়তা কিংবা ভয়ের সংস্কৃতি কোনো কিছুই দমাতে পারেনি ২৪-এর ছাত্র জনতাকে। বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি এবং প্রকৃত গণতান্ত্রিক দেশের প্রত্যাশার পথে চূড়ান্ত অভ্যুত্থানের দিকে এগিয়ে যায় সাধারণ মানুষ। তৌফিকুল ইসলাম আশিক, RTV, ঢাকা।